গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বলছে, যোগ সংন্যস্ত কর্মাণাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নির্বোধন্তি ধনঞ্জয়। কি সুন্দর বলেছে সংস্কৃতে। বলছে, নিষ্কাম কর্মযোগের দ্বারা যাহার কর্ম ঈশ্বরে সমর্পিত হইয়াছে, আত্মদর্শনরূপ জ্ঞানের দ্বারা যাহার সমস্ত সংশয় ছিন্ন হইয়াছে, এইরূপ অপ্রমাদী আত্মবিদ পুরুষকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না এবং কর্ম না করিয়া থাকিতে পারে না। অর্থাৎ সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করে দিয়েছেন, কর্মের সমস্ত কিছু ঈশ্বরে তিনি সমর্পণ করে দিয়েছেন। তাহলে কি অপূর্ব দেখুন যে ভগবানের কাছে সমস্ত কর্ম সমর্পণ করে দিয়েছেন চরণে। কর্মের ফল কোনো তার আকাঙ্ক্ষা নেই। তাহলে এইরূপ ব্যক্তিকেই একমাত্র যোগী পুরুষ বলা হয়। যে কর্মের প্রতি আমার কোনো আসক্তি নেই বা কর্মফলের কোনো আমার আকাঙ্ক্ষা নেই, কোনো সংশয়, সমস্ত কিছু ছিন্ন হয়ে গেছে ভগবানের প্রতি, যে সমস্ত কিছু ছিন্ন হয়ে গেছে। কজন আর হয় এই দশাটা? কজন ব্যক্তির হয় সমস্ত কর্ম কোনো কামনা বাসনা নিয়ে কোনো কর্ম তার ভেতরে প্রবেশ করতে পারে না? তাহলে আমরা সদা সর্বদা এইরূপ কর্ম করে কখনো আমরা নিজে কখনো আত্মপ্রকাশ করব না যে আমি কর্মে লিপ্ত, কর্মে আবদ্ধ এবং কর্ম মানে সমস্ত কিছুই প্রভুর, যা করান সেটাই। কোনো আত্ম অহংকার, কোনো সংযুক্ত কোনো জিনিস নেই, কোনো সংশয় নেই ভগবানের প্রতি। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন আর এইভাবে ভগবানের কাছে কোনো কর্মের ফল না চেয়ে আপনারা এগোতে থাকুন। দেখেন ভগবানের যে ভালোবাসা সেটা আপনাদের মধ্যে বিরাজ করবে। অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। জয় রাধে, জয় রাধে, জয় সীতারাম।